হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৈহাটি টু ক্যালিফোর্নিয়া। আর আমি শালমলি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা সামার স্পেশাল ব্লগ। আজকে ফ্রাইডে, আজকে ব্লগটা শুরু করছি অ্যানিকার স্কুল থেকেই, কারণ আজকে ওর স্কুলের লাস্ট ডে বিফোর সামার ভ্যাকেশন। আর তাই ভাবলাম সবাই মিলে যাই অ্যানিকাকে পিক আপ করতে, আর এটা ছিল ওর জন্য একটা দারুণ সারপ্রাইজ। আর দুদিন পরেই মায়ের ইন্ডিয়া যাওয়া, তাই জন্য বিকেলবেলা টুকিটাকি একটু শপিংয়েও যাব। আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ সেটা হলো আমার ছোট জনের হেয়ার কাটিং। এই গরমে বারবার বেচারির ঠান্ডা লেগে যাচ্ছে, তাই চুলগুলো এবার কেটে আমরা ওটা নিচ্ছি, ওই কালারটা। আর বাবার তো নিয়েছি। এই যে এই মানুষের ইন্ডিয়া যাওয়ার প্রস্তুতি, আমাদের বাজার চলছে। আরো খাবারের দোকান সামনে দেখলেই ওর খিদে পায়। ওমা, তুমি ওই এক বাটি নিয়ে আসো, বাড়িতে যেটা আমাদের তৈরি করা হয়, এক বাটি গোলা খাবার। আর অ্যানিকা এদিকে সারাদিন ঘুরে ঘুরে ব্যস্ত, তাই তো? চলো হেয়ার কাট এসছো, চলো চলো চলো। চুপচাপ বসে থাকবে, নয়তো সারা গায়ে চুল মারবে, বুঝেছো? ওরা সুন্দর করে তোমাকে তুমি যেমন চাইবে কেটে দেবে। দিয়ামণির তো অলরেডি সামার কাট ইজ ডান, এবার বুনুর বাকি তো, আজকে তার জন্য এসছি আর কি, তাই তো? দেখা যাক কেমন হয় এক্সপিরিয়েন্সটা। মজা, আরাম আরাম হচ্ছে, চুলগুলো সব কাটছে। আর একটা জিনিস যেটা দেখে ভারী ভাল লাগলো, সেটা হলো এই সালুনটা কিন্তু একদম বাচ্চাদেরই চুল কাটার জন্যই। আর কি সুন্দরভাবে সাজানো দেখো, যাতে বাচ্চাগুলো এসে এই সব জিনিস দেখতে দেখতেই আনন্দের সাথে চুল কেটে ফেলে, কোনো কান্নাকাটি না করে। আর অ্যানিশাও দেখলাম প্রথমটায় বসে একটুখানি এদিক ওদিক করছিল ঠিকই, তারপর আস্তে আস্তে ওই টিভিতে কার্টুন আর এই গাড়ির মতন চেয়ারগুলোতে বসে বায়না ছাড়াই চুল কেটে ফেলছে। এখন ঘড়িতে বাজে সন্ধে 7:30, কিন্তু বাইরে দেখেছো রোদ একদম ঝলমল করছে। প্রথমটায় আমেরিকা আসার পরে এমন দৃশ্য দেখে আমি একটু অবাকই হয়েছিলাম, তবে পরে জানতে পেরেছিলাম এখানে নাকি সামারে প্রায় 8:30-9টা অবধি এমনই রোদ থাকে আকাশে। এত বছর ধরে দেখতে দেখতে এখন চোখে সয়ে গেছে। নাও নাও। Hey, today is the 31st May. Okay, here's the certificate. যদিও অ্যানিশার এটা ফার্স্ট হেয়ার কাট নয়, তাও নিছকই আনন্দের জন্য একটি সার্টিফিকেট দেওয়া হলো। আর ফটো বুথে দাঁড়িয়ে এনারা তোমাকে একটি ইনস্ট্যান্ট ফটো তুলে দেবে। আর আজ যেহেতু শুক্রবার, অলরেডি আমাদের উইকেন্ড শুরু হয়ে গেছে, তাই চলে গেলাম কাছেরই একটি ইন্দো চাইনিজ দোকানে। সেখানকার চাইনিজ খাবারটা মন্দ লাগেনি, আমাদের দেশের মতনই চাইনিজ খাবার। তবে এই স্যুপটা যেটা দিয়ে স্টার্ট করলাম, সেটা খেতে একটু টক মিষ্টি মতন ছিল, তবে আমার কাছে মিষ্টিটা একটু কম হলেই ভালো হতো। আর এই দোকানটার নাম ছিল ইঞ্চিন ব্যাম্বো, আমাদের বাড়ির একদমই পাশে। আজ শনিবার,
তাই সকাল সকাল চলে এলাম আমাদের কাছেরই এই পার্কটাতে। মাঝখানে মাত্র আর একটা দিন, আর সোমবার দিনই মায়ের ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট। তাই মনটা অল্প বিস্তর সকলেরই একটু খারাপ। বাড়িতে থাকলে যেন মনটা বেশি খারাপ লাগে। তাই ভাবলাম যতক্ষণ পারা যায় নিজের মানুষগুলোর সাথে আরও সুন্দর সুন্দর মুহূর্ত ক্রিয়েট করা যাক। আর তাই জন্যই সকাল সকাল বেরিয়ে পড়লাম, সারা দিনটা আজকে বাইরেই কাটাবো। আজ বাদে কাল, কাল বাদে পরশু চলে যাওয়া, কি মনে হচ্ছে? খারাপ তো লাগছে, তাও আবার ওইখানে অনেকগুলো কাজ আছে, সেগুলোর জন্য excited। আমাদের ওখানে নতুন বাড়ি হয়ে গেছে, এবার তার ইন্টেরিয়ার হচ্ছে, অনেক সেটা একটা কিছুই excitement। হচ্ছে। এবারে সেই কাজটা কতটা কি করলো, কিরকম লাগছে দেখতে, আরো কি ফার্দার করা যায় সেসব নিয়ে একটুখানি গিয়ে দেখতেও পাবো, ওকে অ্যাডভাইসও দিতে পারবো যে করছে তাকে। এইসব নিয়ে খুবই এক্সাইটেড। ওইখানেও গিয়ে নতুন বাড়ি গোছগাছের একটা ব্যাপার আছে। একটা ব্যাপার আছে। আর এখন কমপ্লিশন সার্টিফিকেটটা ভোট পুজো চলে গেলে দেখা যাক, উৎসব কাটলে যদি আমাদের উৎসবটা আমরা পালন করতে পারি গৃহপ্রবেশের। হ্যাঁ, এটা পেলে তবে আবার বাড়ির গৃহপ্রবেশের উৎসব হবে, আর মামুনিরাও যেতে পারবে, সেটাও অ্যানাদার একটা ভালো লাগা। আইসক্রিম এরকম করে, ওরে বাবা, দেবো এক বাটি একটু ইয়ে ছাতু সুজি, ভালো লাগে না না? এইটা এইটা চলো আজকের ব্লগটা তাহলে এই অবধিই রাখছি। খুব শিগগিরই আবার আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে, মায়ের দেশে ফেরার স্পেশাল ব্লগ নিয়ে। আজ তবে চলি, আবার দেখা হবে। টিল দেন, বাই এভরিওয়ান, সি ইউ অ্যাগেইন ইন আ নিউ ব্লগ।